অ্যাওয়ার্ডের বিশেষ সন্ধ্যায় চাঁদের হাট হাজির ছিলেন টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, রত্না ঘোষাল, পাপিয়া অধিকারী এবং দেবিকা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। প্রথম সারির তারকারা গ্ল্যামারের ছটা ছড়ালেন। সঙ্গীতের সুরে অনুষ্ঠান জমিয়ে দিলেন জিৎ গাঙ্গুলি, রূপঙ্কর বাগচি ও পৌশালী ব্যানার্জি। সব মিলিয়ে এক মঞ্চেই ধরা দিল দুই বাংলার সেরা প্রতিভারা। দেখো, টেলিসিনে অ্যাওয়ার্ডস একটা বহু দিনের পুরনো অ্যাওয়ার্ড। 23 বছর ধরে একটা অ্যাওয়ার্ড চালানো চারটিখানি কথা নয়। আর আমি একটা কথা বলতে চাই, 2020 মানে কোভিডের সময় থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম ওঠা পড়া, অনেক সুবিধে অসুবিধার মধ্যেও কিন্তু মৃন্ময়দা এবং টেলিসিনে অ্যাওয়ার্ডস তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা করে চলেছেন। তাই আমার মনে হয় আমাদের অ্যাজ আ ফ্র্যাটার্নিটি আমাদের সকলের মৃন্ময়দা এবং তার সহযোদ্ধাদের পাশে থাকা উচিত এবং টেলিসিনে অ্যাওয়ার্ডসের আরো উত্তরোত্তর সুবৃদ্ধি আমি কামনা করি সকলের কাছে। হ্যাঁ, এই আয়োজন হচ্ছে এত বড় উৎসবে, এটাই তো আনন্দের। আর বাধা বিপত্তি যাই থাকুক না কেন, মানুষের ভালো লাগার জন্য, বিনোদনের জন্য আমরা কাজ করি, সেটা থাকবেই। শিল্পের তো কোনো ধ্বংসও নাই, প্রচন্ড উৎসাহ জায়গায় একটা কাজ করছি, অ্যাওয়ার্ড পাবো, একটা ব্যাপার থাকে সবকিছুতে, সেই ব্যাপারটাই ব্যাপার ভাল লাগে। অ্যাওয়ার্ড ছিল না, শুধু গান ছিল। একটা প্রাপ্তি তো অবশ্যই, অনেক গুণী মানুষরা সামনে বসে আছে, তাদের সামনে গান গাওয়া, একটা নিজের গান গেয়েছি, সেটা একটা বড় অ্যাওয়ার্ড আমার কাছে। আই এম ভেরি হ্যাপি। গান গাইতে বলি আমি নার্ভাস হয়ে যাই। মনে করি আসাম যাবো, আসাম দেশে নামড়ে লেবু, আরে বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়া, সরকার বলে লিব বিকেল চান, ওই যদুরা আঁকি দিয়া পাঠাইনি আসা। জায়গায় কিন্তু মানুষের ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ভীষণ গরম, কিভাবে কি করছো, একটু হাইড্রেটেড থাকছে, যদি শুটিং এর মধ্যে থাকতে হয় আপনাদের ক্রমাগত। দিন বদলেছে, সবই বদলেছে, আগের মতন আর সেই কি বলে নিবেদনটা মানুষের যেন একটু কমেছে। এটাই খুব আনন্দ হচ্ছে যে মৃন্ময় এত বড় একটা অনুষ্ঠান অত্যন্ত দক্ষতার সঙ্গে এত বছর ধরে করে যাচ্ছে এবং তার পেছনে যে কতটা খাটে সেটাও আমার সেই সম্পর্কে আমার ধারণা আছে। এত পাবলিসিটি, এত কিছু, আর এখন স্পন্সরের জোগাড় করা, সবকিছু নিয়ে একটা অনুষ্ঠান করা নজির মঞ্চের মতো জায়গায়, এবং সেখানে এত অ্যাওয়ার্ড দেওয়া, এত মানুষকে ডাকা, পারফরমেন্স, এসব কিছু নিয়ে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মৃন্ময়কে এবং অল দ্য পিপল যারা বিহাইন্ড দ্য ইভেন্ট কাজ করছেন তাদের সবাই। বলতে গেলে 15 বছর 16 বছর আগে যে ইন্ডাস্ট্রি আমাদের ছিল, আমরা প্রাণ খুলে কাজ করতাম, আনন্দের সঙ্গে কাজ করতাম। ঝগড়াঝাটি হতো, নিশ্চয়ই হতো না তা না, কিন্তু সেটা সাময়িক, আবার মিটে যেত। ঠিক সেই মন নিয়ে সবাই আমরা মন খুলে এবারে কাজ করতে পারবো। ইন্ডাস্ট্রিটা আমার অনেক অনেক বড় হবে, যেটা এতদিন হতে পারছিল না। কি গো, ও চাকি, এই দেখো। এখন আমি বলবো যে ইন্ডাস্ট্রি আবার সে পুরোনো দিনে ফিরে যাচ্ছে, আবার সে পুরোনো দিনের মতো সমস্ত ভালো ভালো ছবি হবে, সবাই দেখবে, আরো বড় হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। কে অভিনয় করবে, কে করবে না, কে পরিচালনা করবে, কে করবে না, তার একটা বাতাবরণ ছিল, একটা অন্ধকার দিক ছিল, তা আপনারা সবাই জানেন। মূলত সেটাই ডিস্টার্ব করেছিল আমাদের সংস্কৃতি জগৎকে। সেই মেঘ কেটে গেছে মানুষের ইচ্ছায়, মানুষের আশীর্বাদে। এবং যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো কাজ না হলে অ্যাওয়ার্ড দেবেন কি করে যদি কাজই বন্ধ হয়ে যায়? বছরে আগে 100টা সিনেমা হতো, এখন সেটা বিভিন্ন চাপের কারণে, তা আপনারা সবাই জানেন, কমতে কমতে 30টা জায়গায় চলে এসছে। এই যে আপনারা সাংবাদিক, আপনাদেরও এই খবরগুলো তুলে ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি সিনেমা কম হয়ে যায়, আপনারা কতগুলো সিনেমা নিয়ে মানুষের কাছে পৌঁছবেন বা জানাবেন? তো প্রত্যেকেরই, আমাদের ক্যামেরার সামনে বা পেছনে টেকনিশিয়ান বা আর্টিস্ট, তাদের একটা অসুবিধা হয়ে গিয়েছিল। শুধুমাত্র টেলিভিশন বা ফিল্মের জগৎ নয়, থিয়েটার বলুন, যাত্রা বলুন, লোকশিল্প বলুন, সব জায়গাতে, সঙ্গীত জগৎ, সেখানেও একটা অসুবিধা হয়ে গেছিল। কে স্টেজ প্রোগ্রাম করবে না, কে পুরস্কার পাবে না। তো এই অন্ধকারটা কেটে গেছে, সবার মনে ভালোবাসা এসেছে, শান্তি এসেছে, আলো এসেছে। আর সেই আলোয় ঝলমল হয়ে উঠেছে আবার এবারে টেলিসিনে 23তম বোধহয়, সম্ভবত এবার 23তম। বাস
যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাকি যে মানুষেরা এসেছেন, কেউ পুরস্কৃত হচ্ছেন, কারো ট্রেন মিস হয়ে যাচ্ছে, তাদের পরবর্তী বছরের জন্য শুভেচ্ছা রইল। আমার প্রফেশনে তো গিভস ভ্যালিডেশন, তো চলো ইউ আর ডুইং অল রাইট। তো দেখো, পাওয়া না পাওয়া নিতে বলবো না, পেলে ভালোই লাগে। অ্যান্ড মনে হয় যে চলো লেটস ওয়ার্ক হার্ডার সো দ্যাট তুমি আরেক পরের বছর যদি আবার আসতে পারো। আচ্ছা, অনুভব তো হতো, মানে ভুলে গেল লাজু এই কষ্টে কি মানে দর্শক তো না ভুলে যাইনি তোমার আস্তে আস্তে মনে Yeah. পড়ছে আর কি অন দ্য ওয়ে। প্রসেস, ইটস আ স্টোরি, ইটস আ জার্নি। তো হোপফুলি লেটস সি ঠিক হবে। তোমার কেমন লাগছে এই সময়টা, এই যে একটা struggle একটা চলছে? চেঞ্জ অফ স্টোরি লাইন মনে হচ্ছে। একই রকম ভাবে ধরো আমরা যাচ্ছিলাম, একটু চেঞ্জ, আবার উইল কাম ব্যাক টু ইউজুয়াল, মানে যেমন প্রসেসিং হয় আর কি। খারাপ না, দেখতে দেখতে 1 বছরের কাছাকাছি হয়ে গেল মনে রাখা, কিন্তু ওর অতটা পুরনো লাগছে না, ফিল হচ্ছে না। নর্মালি কিছু কিছু শোয়ে মনে হয় কতদিন করে ফেললো, ভালোই লাগছে। ধারাবাহিকের হাওয়া বদল বলাই চলে। হ্যাঁ হ্যাঁ, দেখো যদি হাওয়া বদল না হয় মানুষের ইন্টারেস্ট থাকবে না। বাট কোনো সময় কিছু ওয়ার্ক করে, কোনো সময় করে না, বাট আলটিমেটলি তো ট্রায়াল এন্ড এরর মেথডে চলে। যাই যেরকম, এবার আমাদের ইন্ডাস্ট্রিটা পুরো উল্টে গেল। উল্টে যাবার পরে তো আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে। ভালোর দিকে গেলে তো নিশ্চয়ই আমি কাজ পাবো, আশা করবো। কারণ অনেক ভালো ভালো ছবি দিয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। সবচেয়ে বড় কথা যেটা, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার অভিনয়কে ভালোবেসেছে। আমি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। এবং আজকের অ্যাওয়ার্ড কতটা আরো কাজের উৎসাহ জাগায়? যারা নতুন তাদের তো উৎসাহ জাগাবেই। আর আমি তো এই প্রথম পেলাম, সেই জন্য তো আমি মৃন্ময় কাঞ্জিলাকে বারবার বলছি থ্যাংক ইউ সো মাচ মৃন্ময় বাবু, যে তুমি আমাকে সকলের সামনে উপস্থিত করেছো। থ্যাংক ইউ। এখন বাংলা ছবির কন্টেন্ট, বাংলা ছবির কন্টেন্টই আসলে নায়ক। তো সেই নতুন নতুন কন্টেন্টে বাংলা ছবি আসবে, এবং টেলিভিশনের ক্ষেত্রে তো ভীষণ প্রয়োজন কন্টেন্ট বদলানো। কারণ আমাদের বাংলার ইতিহাস, আমাদের বাংলার ইতিহাস যেগুলো পড়ানো হয়নি মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে, সেই বাংলার ইতিহাস, আমাদের কত বীরত্ব, আমাদের আমাদের বাংলার আলেকজান্ডার রয়েছে আছেন, সেই সব নিয়ে যদি পড়াশোনা করে রিসার্চ করে যদি আমরা বাংলার কাজ করি, তাহলে অনেক বেটার হবে, অনেক অনেক কিছু জানতে পারবেন। সেটাই তো চাই আমরা। পালা বদলের পরে টেলিসিনে অ্যাওয়ার্ড কি বলবো? ইন্ডাস্ট্রিতে কি মানে কতটা গ্রুপ পালা বদলের পরে টেলিসিনে জাস্ট 1 মাস হয়েছে আমাদের পালা বদল হয়েছে। এর পরের বার অনেকটা বোঝা যাবে, এর পরের বার অনেকটা আমরা ভালো করে উত্তর দিতে পারবো। ইন্ডাস্ট্রিতে এবার আপনাদের হাত ধরে কত বড় জায়গায় যাবে বলে মনে হচ্ছে? ঠিকঠাক জায়গায় যাবে। এতদিন কার্ড বিক্রি হতো, মানে মানুষ নিজেরা রোজগার যা করবেন তার অর্ধেকের বেশি তুলে দিতে হতো, এবং অনেকেই কাজ পেত না। আজকে গ্রুপ অফ ইলেকট্রিশিয়ানস আমাদের কাছে এসছে, প্রায় 250-300 জন। তাদেরকে তারা বলছে তাদের কুকুরের মতো তাদেরকে তাদের নন মেম্বার করে রেখে দিয়েছেন। কেউ নন মেম্বার নয় এখন থেকে, তারা সব তারা যাতে মেম্বার হতে পারে সেই জন্য আমরা সচেষ্ট হয়েছি, এবং তারা সবাই কাজ করবে যেরকম করে সারা ভারতবর্ষের অন্যান্য স্টেট কাজ করে, তারা সেরকম। দিদি, বাংলা জানতে চাই অরূপ বিশ্বাস কোথায়? আমিও তো খুঁজছি, আপনাদের সাথে আমিও খুঁজছি, কারণ অনেক প্রশ্ন উত্তর পাওয়া যায়নি। সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে তো আসতেই হবে। দিদি, আজকে বহু আর্টিস্ট দিল্লি গেছে, এই বিষয়েও কি বলবে? আমার জানা নেই, আমি এইমাত্র তোমার কাছ থেকে শুনছি। দিল্লি সে যাই যা ওর কথা নিয়ে, হঠাৎ করে তার নেত্রীর মতো হয়ে গেল, আবার ভুল পাল্টালো। এসব ভুল পাল্টানো গিরগিটিদের কথা যত কম বলা যায় ততই ভালো। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কিন্তু আমার মনে হয় আমাদের অনেক দিন হয়ে গেছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি। নতুনদের একটু উৎসাহ দিলে ভালো, এবং তারা যদি আরো ভালো ভালো কাজ করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি এগোবে। নতুনদের আরো ভালো কাজ পাওয়ার সুযোগ পাওয়া উচিত, এইটা আমার কাছে প্রধান। সবসময় শিল্পীরা তারা চায়, এবং সেটা পেলে তখন আরো ভালো কাজ করার একটা উৎসাহ পাওয়া যায়। তবে টেলিসিনে অ্যাওয়ার্ডস তো এটা 1-2 দিনের ঘটনা নয়, এটা 23 বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে। কাজে বোঝা যায় কতটা মনোযোগ দিয়ে, কতটা নিষ্ঠা নিয়ে, কতটা যত্ন নিয়ে এই পুরো পুরস্কার এবং এই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি ধন্যবাদ দেবো মৃন্ময়কে, কৃতজ্ঞতাও জানাবো, এবং ওর গোটা টিমকে, যে ওরা বছরের পর বছর ধরে এই কাজটা করে চলেছে। আমার গোটা ফ্রেটার্নিটির তরফ থেকে ওদেরকে ধন্যবাদ। দাদা, এরকম একটা সময় এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করাও কিন্তু ভীষণ কঠিন। সেটা নিয়ে কিন্তু কঠিন কাজটা ওরা এই কারণেই করতে পারে, কারণ ওরা চায় এই কাজটা ভালোভাবে করি। সেটা প্রত্যেক বছরই ওদের এই আন্তরিকতা এবং প্রফেশনালিজম দুটোই কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আছে। সেটা ওরা
যে বছরের বছর ধরে করতে পারছে সেই জন্যই বললাম যে ওরা এই কাজ করার একটা স্বপ্ন ছিল এবং সেটা এই হঠাৎ করেই সম্ভব হয়ে পড়ে নজরুল ভেলার জন্য। এবং আমি শুরুতেই জিজ্ঞেস করেছিলাম যে কেন আমি এরকম একটা স্ক্রিপ্ট, এরকম ভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমি অন্য কাউকে কখনো করতে দেখিনি। আমাদের প্রত্যেকের চরিত্রের জন্য 1.5 পাতার ব্রিফ ছিল, যেগুলো সত্যি মানে খুব কম সময়ে অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করে আমাদের কাজ করতে হয়। তো সেখানে ডিরেক্টরের ভিশন যতটা ক্লিয়ার থাকে, কমিউনিকেশন যতটা ক্লিয়ার থাকে, ততটাই সুবিধে হয়। মিষ্টি একটা মানুষ, প্রদীপ্তদা এমনিতে খুব একটা গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু চরিত্র গঠন বা সিনেমা বেলায় উনি মানে অসম্ভব ট্যালেন্টেড, জেনুইন, অনেস্ট একজন হার্ডওয়ার্কিং মানুষ। তাই নজরুলের ভেলার চরিত্রটি নিয়ে আজকে এখানে নমিনেটেড হয়ে থাকতে পারছি টেলিসিনে অ্যাওয়ার্ডসে, 23তম টেলিসিনে অ্যাওয়ার্ডসে। এটা আমার কাছে এক্সট্রা স্পেশাল এবং খুব ভালো লাগছে। আমাদের নজরুলের ভেলার 2 জুলাই একটা স্ক্রিনিং রয়েছে কলকাতায়। তার আগে 21 জুন ছিল, সেটা হাউসফুল হয়ে গেছে অলরেডি। প্রত্যেকবার অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই হাউসফুল হয়ে যায়, এটা যে অবশ্যই শিল্পী হিসেবে দারুণ এক্সাইটিং একটা ব্যাপার। 180 ডিগ্রিজে সব ডিটেলস পাওয়া যায়। সো প্লিজ ফলো করবেন এবং যারা দেখেননি এখনো তারা অবশ্যই দেখুন নজরুলের ভেলা। সম্মানিত হলে সবারই ভালো লাগে, এটা একটা আলাদা স্পেশাল মনে হয় নিজেকে। তো খুবই ভালো লাগে। আর টেলিসিনে অ্যাওয়ার্ড অনেক কলা কুশলীকে সম্মানিত করেছে। আমি অলওয়েজ রেসপেক্ট করি, আর আমি চাই এই বছর বছর যেন টেলিসিনে অ্যাওয়ার্ড হয় আর সবাই সম্মানিত হয়। শ্রাবন্তী, ইউ আর লুকিং সো বিউটিফুল। আজকে আমরা জানি যে সবসময় রেড কার্পেটে খুব ইম্পর্টেন্ট থাকে, নিজের গ্রুন আপ করা। ব্ল্যাক কি সবসময় পার্টি ওয়্যার, ব্ল্যাক ওয়্যার নিয়ে কি বলবে আজকের এই স্পেশাল ওয়্যার? আমার ব্ল্যাক অ্যাকচুয়ালি খুব পছন্দের একটা কালার। তো সব কালারই ভালো লাগে, আর স্পেশাল কিছু না। আমার ডিজাইনার আমাকে বলেছে এরকম ভাবে সাজতে হবে, তো আমি তো সাজতে ভালোবাসি, সেরেছি। আর অ্যাওয়ার্ড নিতে অবভিয়াসলি সম্মানিত হতে কে না ভালোবাসে। অ্যাওয়ার্ড কাজের অনুষ্ঠান দেয়, আসলে অ্যাওয়ার্ডটা কারা দিচ্ছেন তাদের সাথে তুমি মঞ্চটা শেয়ার করে সে অ্যাওয়ার্ডটা পাচ্ছ, সেটা একটা বড় ব্যাপার। এখন তো অনেক কিছুই মূল্য ধরে দিলে, যেমন হয় না পুজোর সময় মূল্য ধরে দিলে পুরোহিত ঠাকুর অনেক কিছু মাফ করে দেন, ক্ষমা করে দেন, সেরকম আর কি মূল্য ধরে দিলে অনেক কিছু হয়ে যায়। কিন্তু কিছু কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে যেটা এখনো শিল্পীর সেই যে ভিতরের যে আত্মাটা রয়েছে তাকে সম্মান করে যে অনুষ্ঠানগুলো হয়, তার মধ্যে এটি একটি ওরকম একটা বিরল অনুষ্ঠান।